হাই এভরিওয়ান। দিনটি ছিল এপ্রিল মাসের 11 তারিখ। আমাদের আলিপুরদুয়ারে প্রতি বছরই এই দুই জায়গাতে বেশ ধুমধাম করে কালী পুজো হয়। তো চলো আমরা রেডি, যেতে যেতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো প্রথমেই আমরা চলে এসেছি 11 হাত রক্ষা কালী মায়ের পুজোতে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের মায়ের দর্শন করাই। তো মন্দিরের ভেতরে ঢুকতেই সবার প্রথমে বজরংবলীর দর্শন আমরা করে নিলাম। তো চলো এবারে মায়ের অপরূপ দর্শন তোমাদেরকে করিয়ে দিই। মাগো সবাইকে ভালো রেখো, অপূর্ব সুন্দর হয়েছে মায়ের মুখখানি। আর যেন আমরা অনেকটাই রাত্রে গিয়েছিলাম, তখন রাত্রি 9টার মতন বাজছে, আর পুজো সবে শুরুও হয়েছে। এই পুজো চলবে মাঝরাত পর্যন্ত। তো মায়ের দর্শন করে নিয়ে তো চলো এবারে দুর্গাবাড়ির ভেতরটাও তোমাদের ঘুরে দেখিয়ে দিই। সব ঠাকুরের বিগ্রহে প্রণাম করে নিলাম। আর মেয়েকে দেখো, মাকে যেটা দেখবে করতে ও সেটাই করবে। আর চারপাশে সবাই অবাক চোখে তাকিয়েছিল ওর এই দৃশ্য দেখে। সত্যি বলতে সবাই যখন প্রশংসা করে কতই না ভালো লাগে মায়ের মনে। একজন বাচ্চার প্রথম শিক্ষাদাত্রী তো তার মাই হয়, তাই না বলো? তো আমরা বেশ অনেকটাই সময় ওখানে বসে পুজো দেখলাম। আস্তে আস্তে রাত যতই বাড়ছিল ভিড়ও ততটাই বাড়ছিল। তো আশা করছি তোমরা ভিডিওটি দেখে বুঝতেই পারছো। তো যেহেতু আমাদের আরেকটি মণ্ডপে যাওয়ার ছিল, তাই আমরা দেরি না করে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ পুজোর জন্য রাস্তাগুলো কত সুন্দর লাগছে না দেখতে। আর এই লাইটিংগুলোর মধ্য দিয়ে যেতে কী যে ভালো লাগছিল। তো এবারের বিদ্যুৎ সঙ্গের 15.5 হাতের কালী মায়ের পুজো। তো চলো মায়ের দর্শনও তোমাদেরকে করিয়ে দিই। তো এই বিশাল আকার মায়ের প্রতিমা সামনের থেকে কী যে ভালো লাগছিল মাকে দেখতে। তো এখানেও এসে দেখছি এখানেও পুজো শুরু হয়ে গেছে। আর এখন রাত্রি প্রায় 11টার মতন বাজছে। পুজো দেখব বলে এমনিতেই আমরা অনেকটাই রাত্রে বেরিয়েছিলাম। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।